মাত্র অফিস থেকে আসলাম। আর অফিস থেকে আসার পর প্রথমেই যেটা করতে হবে, অবশ্যই ভালো কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করতে হবে। যদিও নর্মালি আমি যেটা করি প্রাকৃতিক ফেস ওয়াশ যেটা, সেটা ব্যবহার করি। তো অফিস থেকেও একদম ডাল অবস্থা, দেখো আমার স্কিনটা একদম ডাল হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি কি করব, কি দিয়ে ফেস ওয়াশ করব? আমি যেহেতু কেমিক্যাল ফ্রি সব কিছু ব্যবহার করার চেষ্টা করছি, তো ঠিক সেক্ষেত্রে যেটা করতে পারি, কেমিক্যাল ফ্রি যদি কিছু ইউজ করা যায়, খারাপ কি? আর চোখের মধ্যে প্রচুর ধুলাবালি দেখতে পাচ্ছি আমি। তো কি করা যায়? হাতের মধ্যে আছে লেবু, আছে চুলের প্যান্ট, চুলটা আগে আটকাই। চুলটা ভালো করে আটকে নিলাম, নিয়ে এখন যেটা করব যে স্কিনটা পরিষ্কার করতে হবে। এত ডাল, ধুলাবালি, ময়লা, এত বেশি ময়লা ধুলাবালি আমার মানে সকালবেলা হলে এই ধুলাবালির জন্য আর অফিসে যেতে ইচ্ছে করে না। তো কি করব? তো যেটা করব সেটা হলো ফেসটা ক্লিন করব। ক্লিন করার জন্য লেবু নিয়ে নিচ্ছি, এই যে ছোট একটা লেবু নিয়ে নিচ্ছি, একটা টুকরা নিব জাস্ট। প্রতিদিনের রুটিনে যদি কিছুটা নিজেদের জন্য সময় রাখো যে তুমি এটা করবে, তাহলে চেষ্টা করলেই সম্ভব। চেষ্টা করলেই সম্ভব, তুমি চাইলে চেষ্টা করলেই সব পারবে। লেবুটা নিয়ে নিলাম, যে লেবু, এই যে দেখো একটু রস, বেশি না, অল্প হলেই চলে। সামান্য একটু রস, তারপরে নিব হলো একটু মধু। আম্মু, হ্যাঁ আম্মু, কি দেন নাই? হ্যাঁ আম্মু, কি দেন নাই? হলুদ দেন নাই? হলুদ ছাড়া শুটকি তরকারি আনছেন? আমি যে বলতেছি আম্মু আপনি হলুদ ছাড়া শুটকি তরকারি আনছেন, আপনি কোন কালকে বেশি করে দিয়ে দিই মনে। আচ্ছা যাই হোক, তো এই যে আছে হলো মধু, একটুখানি মধু নিব। আর আমি আমার ওয়াশরুমে দাঁড়িয়ে আমার যখন ফেসটা ক্লিন করতে আসলাম, তখন মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যেহেতু প্রতিদিন শেয়ার করি কিছু না কিছু, এই নিয়ে নিলাম মধু। লেবুর রসের মধ্যে সামান্য একটু মধু। আমার ওয়াশরুমটা খুব বেশি বড় না, ছোট, জায়গা কম। তো এই যে দেখো, এই যে মধুটা, এটাকে মাখিয়ে নিব। আর আজকে আরেকটা এক্সট্রা জিনিস নিচ্ছি, সেটা হলো যেটা এখন পর্যন্ত আমার ভিডিওতে তোমরা পাও নাই, সেটা হলো হলুদ। হলুদ আমরা জানি, আমরা সবাই কম বেশি, যে হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো। অনেক ভালো। হলুদ হলো অ্যান্টিবায়োটিক। আর এই হলুদটা তোমার স্কিনে, এই যে অনেক সময় থাকে না আমাদের স্কিনটা ফ্যাকাশে হয়ে যায়, আমরা এত কিছু ইউজ করি, স্কিনটা ফ্যাকাশে সাদা হয়ে যায়। তো আমরা একটু এটার মধ্যে যদি একটু হলুদ মিশিয়ে নিই, এই যে দেখো তোমরা, এই যে হলুদ নিয়ে নিয়েছি, ঠিক আছে? হলুদ নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এভাবে ফেসটাকে দিয়ে রাব করে নিব। এখানে মধু আছে, হলুদ আছে, আর হলো লেবু।
সব কিছু প্রাকৃতিক ক্লিনজার, ঠিক আছে? এখানে তোমার কোনো কেমিক্যাল বেসড কিচ্ছু নাই। হলুদটা আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক ভালো, ঠিক আছে? তোমরা সবাই কম বেশি জানো হলুদটা আমাদের স্কিনের অনেক ভালো কাজ করে। আর হলুদ, যেহেতু হলুদের মধ্যে কার্কিউমিন আছে, এটা আমাদের ত্বক রিপেয়ার করতে অনেক সাহায্য করে। তবে একটা জিনিস মনে রাখবে, হলুদ দিয়ে কখনো বাইরে যাবে না রোদে। হ্যাঁ, হলুদ দিয়ে কখনো রোদে যেতে হয় না, তাহলে স্কিনটা অনেক ডাল হয়ে যায়, অনেক কালো হয়ে যায়। এই যে ন্যাচারাল একটা স্কিন কেয়ার তোমাদের দেখাচ্ছি, তোমরা এই যে আমরা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে ফেস ওয়াশ কিনি, তারপর আর কি কিনি, কত কিছু কিনি, তাই না? ফেস ওয়াশ কিনি, তারপরে রাত্রে নাইট ক্রিম কিনি। আমি তো ক্রমান্বয়ে সব তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সব তোমাদের দেখিয়ে দিচ্ছি। তবে তোমরা কিন্তু এটা যদি গোসলের সময় ইউজ করো, তাহলে গলাতেও হাতেও ইউজ করতে পারো। যেহেতু আমি মাত্র অফিস থেকে আসছি, অফিসের পরে করছি, আমি শুধু মুখটাই রাব করে নিচ্ছি। হ্যাঁ, এটা খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই, তোমার স্কিন ক্লিন হওয়া দিয়ে হলো কথা। এই তুমি লেবু মধু যখন দিবে, এমনিতে তোমার স্কিন ক্লিন হয়ে যাবে। আর হলুদটা কি হয়, আমাদের স্কিনটা এই যে একটা অনেক সময় থাকে না, আমরা অনেক শ্যামলা মেয়েকে দেখে বারবার তাকিয়ে দেখি, শ্যামলা মেয়েটা এত ভালো লাগতেছে কেন, শ্যামলা মেয়েটার টোনটা এত সুন্দর লাগে, অনেক সময় আমরা তাকিয়ে তাকিয়ে দেখি। তখন তুমি যদি তাকে দেখো তাহলে ভালো করে, তাহলে খেয়াল করবে যে ওর স্কিনটা একটু ব্রাইট করার জন্য যেটা করে সেটা হলো হলুদ ইউজ করে। হ্যাঁ, হলুদ ইউজ করে। আমরা অনেকেই হলুদ এখন আর ব্যবহার করি না। একটা সময় আমরা যখন ছোট ছিলাম, তখন আমি আমার কি বলবো, চাচাতো বোনদের অলওয়েজ দেখতাম তারা কাঁচা হলুদ, যেমন এখন তো কাঁচা হলুদ বাটার মানে সময় নেই আমার, তো আমি তোমাদের আর বাসাতেও নাই, আমি তোমাদের পাকা হলুদ মানে রান্নার হলুদ দিয়েই দেখায় দিলাম যে স্কিন ক্লিন করার জন্য এই হলুদ আর তার সাথে লেবু মধু মিশিয়ে এভাবে তুমি মুখটা ক্লিন করে নিলে, একদম দেখবে মুখটা ফ্রেশ, স্কিনটা সুন্দর, মানে এত ভালো লাগছে তোমার, দেখেই অনেক ভালো লাগবে। তুমি দেখে নিজে প্রেমে পড়ে যাবা তোমার স্কিনটা ডে বাই ডে। আমি এটা তোমাদের সাথে শেয়ার করি, আমি এক একদিন এক একটা জিনিস ব্যবহার করি, এক একভাবে ব্যবহার করি। কখনো যদি শুধু মধু লেবু ব্যবহার করি, কখনো শুধু মধু ব্যবহার করে নিই, কখনো শুধু লেবুর সাথে অন্য কিছু একটা ব্যবহার করে নিই। যেমন আজ মধু লেবু আর তার সাথে দিয়ে দিলাম হলো হলুদ। তো হলুদটা সবাই জানি আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, আর আমরা রান্নার কাজে ব্যবহার করি। আর যেটা খেতে পারি, তাহলে এটা স্কিনের জন্য কতটা ভালো হতে পারে। এবার ভালো করে তোমরা রাব করে নিবে। আর যদি গোসল করার আগে তৈরি করে নাও, তাহলে তোমরা 15 মিনিট 20 মিনিট রেখে দিতে পারো। তখন তোমরা হাত, তারপরে গলা, তারপরে পা, সব জায়গায় দিয়ে দিতে পারবে। আমি আমার চুলটা ব্যান্ড দিয়ে আটকিয়েছিলাম, কিন্তু এই যে দেখো চুলটা আস্তে আস্তে খুলেই গেছে। যতক্ষণে আমি দেওয়া শুরু করেছি, দেখো তো ভালো লাগছে না স্কিনটা? দেখবে যে মানে এটাকে কি বলবো, কীরকম স্কিন বলবো, অন্যদের থেকে একটু আলাদা। এরকম একটা স্কিন তুমি দেখবে অন্যদের থেকে একটু আলাদা।
যেটা বলছিলাম, আমি যখন ছোট ছিলাম আমার চাচাতো বোনদের দেখতাম তারা সবসময় এই কাঁচা হলুদটা বেটে সবাই ইউজ করতো। বাড়িতে মনে হয় যেন বিয়ের একটা মানে আমেজ, কিন্তু ওই সময়টা ওইটাকে আমার মনে হতো তো স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা যখন বড় হতে থাকলাম, চাচাতো বোনদের বিয়ে হয়ে গেল, তারপরে দেখলাম এই জিনিসটা নেই। হ্যাঁ, এই চলটাই চলে গেছে। আব্বু অনেক বলতো যে আমরা অনেক বলতো মানে কুড়ে, তারপরে অলস, হ্যাঁ, একটু গায়ে হলুদ দেস না। আব্বু খুব মানে পছন্দ করতো, মানে আমি মেয়ে, তারপরে আমার আম্মু, আমরা যাতে একটু নিজেদের পরিচর্যা করে রাখি, একটু নিজেদের গুছিয়ে রাখি, একটু সুন্দর করে রাখি। সেই জিনিসটা আমিও পেয়েছি। আমারও নিজেকে গুছিয়ে রাখতে, তারপর আমার পরিবারের সবাইকে গুছিয়ে রাখতে আমি পছন্দ করি। তো এই যে দেখো, তোমরা গোসলের আগে যদি ব্যবহার করতে পারো সবচেয়ে ভালো, বেস্ট। আর একটু যদি এরকম বানিয়ে রাখো বাটির মধ্যে, এভাবে নিলে তারপরে এভাবে মুখে ঘষে ঘষে দিয়ে দিলে, হ্যাঁ, যে দেখো কত সুন্দর লাগছে। আমার এমনি স্কিনটা এভাবেই রেখে দিতে ইচ্ছে করছে। আমার ইয়েলো স্কিনটা অনেক ভালো লাগে, মানে এই টোনটা স্কিনটা একটু লাইট মারবে। দেখবে যে যাদের স্কিন তারা দেখতে অনেক ফর্সা, তাদের স্কিনটা কিন্তু অনেক ডাল দেখা যায়। মানে কিন্তু ইয়েলো স্কিন যেটা থাকে, ইয়েলো টোন, এটা দেখবে যে লাইট মারতেছে, হ্যাঁ, স্কিন থেকে মনে হচ্ছে যেন স্কিন থেকে তোমার মানে একটা দ্যুতি বের হচ্ছে, আলো বের হচ্ছে। তোমরা বলো আগের থেকে আমার স্কিনটা বেটার দেখা যাচ্ছে কিনা। বিড়াল আসছিল, বিড়ালকে তাড়িয়ে দিলাম। তো এইভাবে ঘষে 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 5-6 মিনিট। আর অবশ্যই নাকের দুই পাশে এভাবে ঘষবে, কারণ এটার মধ্যে যেহেতু লেবু আছে, আমাদের নাকে অনেক ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস জমা হয়, তার সাথে এই জায়গাটায় জমা হয়, এই জায়গাটা। তো এই জায়গাগুলি তোমরা ঘষে ঘষে পরিষ্কার করে নেবে। কিছু তো নিজের জন্য করতেই হবে, তাই না? তুমি কত আর কেমিক্যাল বেসড ব্যবহার করবা? আস্তে আস্তে হার্বাল প্রাকৃতিক জিনিসগুলি দেখো তোমার লাইফটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিবে। তো এই যে আমি করে নিলাম, হয়ে গেল আমার অ্যাপ্লাই। আমি ব্যান্ডটা লাগিয়েছিলাম চুলটা আটকানোর জন্য, কিন্তু চুলটা আসলে আর আটকায়নি। আমি বাইরে থেকে আসছি, রুমের মধ্যে এসি ছাড়ছি, ফ্যান ছাড়ছি, প্রচুর গরম লাগছিল। কিন্তু এই যে দেখো, এখন আমি স্কিন পরিষ্কার করতেছি গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিছু তো করারও নাই, তাই না? তো হয়ে গেল মোটামুটি স্কিন ক্লিন। এই যে দেখো, ভালো লাগছে না? আমার এমনিতেই স্কিনটা দেখে অনেক ভালো লাগতেছে এই মুহূর্তে। এখন এগুলো রেখে আসি। তো এই যে এখন মুখটা ওয়াশ করে নিব ভালো করে। স্কিনটা কতটা ক্লিন হয়েছে বুঝতে পারছো? আর একটা ইয়েলিশ ভাব আসছে। তো মুখটা মুছে নিলাম, স্কিনটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এখন কি করব? এখন ভালো কোনো ময়শ্চারাইজার দিব। অবশ্য ময়শ্চারাইজারটা কীরকম হতে হবে? অবশ্যই কেমিক্যাল। এখন একটা ময়শ্চারাইজার ইউজ করব। ময়শ্চারাইজারটা কীরকম হতে হবে?
আর এই যে দেখো মুখটা কতটা ক্লিন হয়েছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এতটা ক্লিন হয়েছে, একটা ফেস ওয়াশ ইউজ করলে এতটা ক্লিন হতো না। তো এরকম একটা সুন্দর ফেস ওয়াশ তোমাদের আজকে দেখিয়ে দিলাম, যে অফিস থেকে আসার পর, বাড়ি থেকে আসার পর, যেখান থেকে আসো, সুন্দর একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবে। যদি সেটা কেমিক্যাল ফ্রি হয় তাহলে তো অনেক ভালো। তোমাদের সাথে ছোট্ট একটা সুন্দর কেমিক্যাল ফ্রি ফেস ওয়াশ দেখিয়ে দিলাম, একদম বাসায় ইনস্ট্যান্ট তুমি বানিয়ে ব্যবহার করতে পারো। আর চাইলে তোমার ওয়াশরুমও এই ছোট ছোট কৌটায় ভরে ভরে রেখে দিতে পারো। যখন ওয়াশ করবে মুখ তখন তুমি নিয়ে ওয়াশ করে নিলে। যেমন মধু, তারপরে হলুদ, এই জিনিসগুলো তুমি তোমার ছোট কোনো কৌটায় ব্যবহার করার জন্য রেখে দিতে পারো। দেখবে যে তোমার অনেক কাজে লেগে গিয়েছে। আর মুখটা ওয়াশ করার পর অবশ্যই ভালো কোনো ময়শ্চারাইজার লাগবে, ভালো কোনো ময়শ্চারাইজার, যার কারণ মুখটা যেভাবে ওয়াশ করেছি একদম ধুলোবালি ফ্রি হয়ে গেছে। তো এই ভালো কোনো ময়শ্চারাইজারের জন্য অবশ্যই তোমরা ঘরোয়া কোনো ময়শ্চারাইজার ইউজ করবে। যেমন আমি প্রতিদিনই কোনো না কোনো ময়শ্চারাইজার শেয়ার করছি, সেই ধরনের কোনো ময়শ্চারাইজার ইউজ করবে। আর এটা দেখবে যে তোমার জন্য কতটা কাজে লাগতেছে। এই হলো আমার ফেস ওয়াশ। আর এই যে দেখো কত সুন্দর, আমি যতটুকু বানিয়েছি ঠিক ততটুকুই ব্যবহার করেছি। আর এইটুকু বানিয়ে তুমি ব্যবহার করতে পারো। আর এই যে হলুদ, তার সাথে আছে মধু, ব্যাস আর কি লাগে। একদম সুন্দর একটা প্রাকৃতিক ফেস ওয়াশ এই বাসায় বানিয়ে তুমি সুন্দর করে ব্যবহার করতে পারো। আর যতটুকু লাগবে এখানে ঠিক ততটুকুই তোমরা বানিয়ে নিতে পারো। আর কি, নিজের জন্য, নিজের যত্নের জন্য এইটুকু কিন্তু আসলে আমরা করতেই পারি, তাই না? এইটুকু আমরা করতেই পারি। ভালো কোনো ফেস ওয়াশ আমরা সবাই চাই বাসায় ইউজ করতে, কিন্তু সেই ফেস ওয়াশগুলি কি সবসময় আমাদের কাজে লাগে আমাদের স্কিনে? আমি স্কিনে এখনও কিছু লাগাই নাই, ভাবলাম তোমাদেরকে ফাইনালি গ্লোটা দেখিয়ে দিব। আমার চোখে অলরেডি ঘুম চলে আসছে। মানুষ টায়ার্ড থাকলে যা হয় আর কি। তো এই যে দেখো এই স্কিন, আমি তোমাদের সাথে সবসময় যে কথাটা বলি যে আমি যেটা ব্যবহার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। অনেক সময় হয় না যে অনেকেই বলে যে এটা ব্যবহার করো, ওটা ব্যবহার করো, কিন্তু তুমি সেটা রিয়েলিটি জানো না। তো আমি তোমাদের সাথে যেটা করছি, ব্যবহারও করছি, তার সাথে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি যে কীভাবে ব্যবহার করবে, কিভাবে বানাবে। তো আজকের এই ফেস ওয়াশটা দেখলে তোমরা বাসায় এরকম স্কিন ক্লিন করার ফেস ওয়াশটা তুমি বানিয়ে নিতে পারো একদম তাৎক্ষণিকভাবে। লেবু আমাদের সবার ঘরে থাকে, মধু আমাদের সবার ঘরে থাকে, আর হলুদ, টারমারিক পাউডার আমাদের তো রান্নার কাজে ব্যবহার হয়। তবে এই টারমারিক পাউডারটা তুমি যেটা ব্যবহার করবে দেখবে যে সেটা অন্য কোনো কৌটায় তুমি সেটা রেখে দিবে, দেখা যাবে রান্নার কাজে ব্যবহার করলে সেটার মধ্যে আবার মরিচ মিশ্রিত হয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমি এই আমার যে মধু আর টারমারিক পাউডার বলো, এগুলি সব আমার পার্সোনাল কাজের জন্য আমি আলাদা কৌটা করে রেখে দিই আমার নিজের ব্যবহারের জন্য। আর তোমরাও ঠিক এভাবেই ব্যবহার করার জন্য রাখতে পারো। আর রেজাল্ট তোমাদের সামনে। স্কিনটা গ্লো হবে এমনভাবে যে কেউ তোমাকে মানে একবার হলেও চিন্তা করবে যে অসম্ভব সুন্দর স্কিন, একবার হলেও ভাববে। আর আমরা সবাই কম বেশি নিজেকে তো একটু পরিপাটি করে রাখতে চাই, যে আমাদের স্কিনটা একটু ভালো থাকুক, পরিপাটি থাকুক। তোমরা এই যে আমি ফেস ওয়াশটা ব্যবহার করলাম, দেখালাম যে এই জিনিসটা দিয়ে তুমি তোমার স্কিনটাকে ক্লিন করে নেবে। তবে এটার যেমন পরিমাণ আছে, মধু 2-3 ফোঁটা, এর চেয়ে বেশি প্রয়োজন নাই। লেবুও 2-3 ফোঁটা,
মধু একটু বেশি নিতে পারো, আর লেবু 2-3 ফোঁটা, আর হলুদ একদম 1 চিমটি, খুব বেশি নেওয়ার প্রয়োজন নাই। তবে তোমার যদি ব্যবহারের জায়গা বেশি থাকে, যে গলায় ব্যবহার করলে, হাতে ব্যবহার করলে, পায়ে ব্যবহার করলে, তখন সেক্ষেত্রে পরিমাণটা তোমরা বাড়িয়ে নেবে। আর মধুর কথা আমরা সবাই জানি, এটা অ্যান্টিব্যাকটেরিয়াল, তাই না? আমরা সবাই জানি যে মধুটা আমাদের স্কিনের জন্য কত ভালো। আর একটা সময় তো নিয়ম ছিল যে প্রতিদিন দেখা যেত মেয়েরা গায়ে হলুদ দিয়ে গোসল করতো। এখন তো আর সেই জিনিসটা নাই, এখন মেয়েরা হলুদ ব্যবহার করি না আমরা। আর হলুদের ব্যবহারটা, কাঁচা হলুদের ব্যবহারটা অনেক কমে গিয়েছে। আমি ছোটোবেলায় যেভাবে দেখেছি আমাদের পরিবারে, আমাদের ফ্যামিলিতে, আমার কাজিনদের মধ্যে, যখন খুব ছোট ছিলাম, তো তাদের মধ্যে যে ব্যবহারটা দেখতাম সেই ব্যবহারটা তো এখন আর দেখি না, আর অ্যাভেলেবেল এখন আর আমি কাঁচা হলুদ দেখতেও পাই না। তো অনেকেই বলে যে গায়ে হলুদ দিব, কাঁচা হলুদ নাই। তো এই যে আমার মতো ইনস্ট্যান্ট তোমার কিছু করে রাখো, হ্যাঁ, ইনস্ট্যান্ট তুমি যাতে ব্যবহার করতে পারো। তো আমার কাঁচা হলুদ নেই, আমি রান্না করার যে হলুদ বাইরে থেকে নিয়ে আসে সেটা আমি আলাদা একটা কৌটা রেখে দিয়েছি, এবং সেখান থেকে আমার যখন প্রয়োজন হয়, মনে হয় যে আমি মুখটাকে একটু ভালো করে ক্লিন করি, তখন আমি সেখান থেকে একটু হলুদ দিয়ে ক্লিন করে ফেলি। আর বাইরে থেকে আসার পরে অনেকেই যারা মেকআপ করো, যেমন আমি কোনো মেকআপ করি না, তো অনেক ডাল হয়ে যায় আমাদের স্কিনটা। মেকআপের করার পর প্রচুর মেকআপের একটা স্কিনের উপর স্তর পড়ে যায়, তার উপরে ধুলোবালি, ময়লা। তো স্কিনটাকে তোমরা যদি এভাবে খুব সুন্দর করে পরিষ্কার করে নাও, তাহলে দেখা যাবে তোমাদের স্কিনটা একদম ছোট বাচ্চা থাকে না, যে 2-3 বছরের বাচ্চা বা 1-1.5 বছরের বাচ্চা, গালটার মধ্যে এভাবে হাত দিলে গালটা নড়ে যায়, মানে খুব ভালো লাগে। হ্যাঁ, আর আমাদের বড় হওয়ার সাথে সাথে আমাদের স্কিনটা এমন হয়ে যায়, তখন আমাদের গালে অন্য কেউ হাত দিবে কি, আমাদের নিজেদের হাত দিতেই মনে হয় যেন আমাদের গালে কোনো স্পট পড়ে যাবে। তো তুমি যদি হলুদটা ব্যবহার করো, হলুদ হলো অ্যান্টিব্যাকটেরিয়াল। আর হলুদ আমাদের স্কিনে এমনভাবে ব্যবহার করলে, মানে যদি অল্প পরিমাণে ব্যবহার করলে দেখবে যে তোমার যে ব্রণ আছে, পিম্পল আছে, এবং সেইটা শুকিয়ে যাওয়ার পর যে দাগ থাকে, শুকিয়ে যাওয়ার পর যে দাগ থাকে, সেই দাগটা তোমার ভ্যানিশ হয়ে যাবে তুমি যদি রেগুলার ব্যবহার করো। তবে হ্যাঁ, এটা যেহেতু অনেক, এই ফেস ওয়াশটা কী বলবো, এটার অনেক বেশি ইমপ্যাক্ট, হ্যাঁ, তোমার স্কিনে অনেক বেশি ইমপ্যাক্ট পড়ে, যে কারণে যেহেতু হলুদ দিয়ে এটা প্রতিদিন ব্যবহার করার প্রয়োজন নেই, এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারো। আর নর্মালি একটু মধু দিয়ে তুমি মুখটা ওয়াশ করতে পারো, তার মধ্যে এক ফোঁটা লেবু দিয়ে মুখটা ওয়াশ করে নিতে পারো। কিন্তু তুমি হলুদ দিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন, এর থেকে বেশি না, কারণ হলুদ অনেক বেশি কার্যকর ক্ষমতা রাখে আমাদের স্কিনের উপর। বেশি ব্যবহার করলে যে কোনো জিনিস হিতে বিপরীত হয়ে যাবে। আমরা সবাই জানি হলুদ যদি বেশি ব্যবহার করি তাহলে স্কিনটা কালো হয়ে যায়, আর সেই কালো দাগটা তুলতে আবার তোমার সমস্যা হবে। তো হলুদ দিয়ে ফেস ওয়াশটা ব্যবহার করবে, কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন। আর এটা অ্যান্টিব্যাকটেরিয়াল, আমাদের স্কিনে যে কারণে স্কিনে পিম্পল হয়, ঠিক আছে, আমাদের মুখে ব্যাকটেরিয়ার কারণে স্কিনে পিম্পল হয়। তো সেই পিম্পল ফ্রি যদি তুমি স্কিনকে রাখতে চাও, স্কিনটাকে তুমি যদি দাগ মুক্ত রাখতে চাও, এই যে আমার স্কিনটা দেখো, যদি দাগমুক্ত রাখতে চাও, তবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই ধরনের প্রাকৃতিক জিনিসগুলি ব্যবহার করো। আর হলুদ আমাদের যে ব্যাকটেরিয়া ধ্বংস করে, তো তোমার ব্রণের জন্য এটা এতটাই ভালো যে দেখবে তোমাদের যে ব্রণ যেটা আছে সেটা তো চলে যাবে, এবং ফিউচারে কিন্তু আর ব্রণ হবে না। আবার যেগুলি ব্রণ হয়ে পিম্পল হয়ে শুকিয়ে গিয়েছে, মানে তোমার মুখে এখনও দাগ আছে, সেই দাগগুলি এই জিনিসগুলি তোমার দাগগুলি ভরে দিবে। হ্যাঁ, তোমার দাগগুলি একদম ভ্যানিশ হয়ে যাবে, দেখা যাবে স্কিন সেই ছোটোবেলা তুমি যেরকম ছিলে ঠিক সেরকম হয়ে গিয়েছো।
আর আমার মুখে কিন্তু এই মুহূর্তে কিছু নাই। আর তোমাদের দেখিয়ে দিলাম যে স্কিনে চাইলেই তুমি বাসায় সব কিছুই দিয়েই বাসার মধ্যে যা আছে সেটা দিয়েই তোমার স্কিন কেয়ার করতে পারো। পার্লারে যাওয়ার প্রয়োজন নাই। আমি তো ভাই পার্লারে যাই না, আমি সবসময় বলি আমি পার্লারে যাই না। তো একটা ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করা দরকার। যেহেতু আমি হলুদ দিয়েছি, তো আমি আজ আর অন্য কিছু দিব না। আমি এখানে আমার বেস্ট নাইট ক্রিম সবচেয়ে ভালো। আমি দেখা যায় আমি আমার এনার্জি নাই একদম, মানে আমার ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে, আমার আর ভালো লাগছে না এই মুহূর্তে, আমি কিছু ব্যবহার করতে চাই না, তখন আমি শুধুমাত্র এটা দিয়ে ঘুমিয়ে যাই। ঠিক আছে? আর যারা কাঁচা হলুদ ব্যবহার করতে চাও, হ্যাঁ, যারা কাঁচা হলুদ ব্যবহার করতে চাও, তোমরা চাইলে কিন্তু কাঁচা হলুদটাও এভাবে ব্যবহার করতে পারো। কাঁচা হলুদ তো আমরা সবাই জানি অনেক ভালো। তো আমি যেহেতু চাকরি করি, অ্যাভেলেবেল সময় নাই। আর আমার ভিডিওটি মোটামুটি তাদের জন্যই যাদের একদম মানে রাশ টাইম, মানে এত ব্যস্ততার মধ্যে ছেলে মেয়ে, তারপরে হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, তার মধ্যে যদি সে চাকরি করে, তো সব মিলিয়ে অনেক বেশি ব্যস্ততা, তাদের জন্যই একদম শর্টকাটে আমি করে দেখাই তোমাদের জন্য। আর বাসায় যদি একটা জিনিস করে নেওয়া যায় তাহলে আর কি প্রয়োজন টাকা খরচ করে বাইরে থেকে তুমি কিনবে। আমার ভিডিওগুলি তোমরা ফলো দিয়ে রেখো, লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের স্ক্রিনের উপর কেমন পড়লো, ইমপ্যাক্ট পড়লো সেটাও জানিয়ে দিও। তো আজ আর কি বলবো, আর এই যে দেখো আমার স্কিনে অয়েল দিয়ে দিলাম। তোমরা অনেকেই বলো অয়েল দিলে স্কিন কালো দেখা যায়। তুমি স্কিন কালো দেখার থেকে আমার মনে হয় স্কিনটা পরিষ্কার রাখাটা, স্কিনটাকে সঠিকভাবে ময়শ্চারাইজার রাখাটা সবচেয়ে বেশি দরকার, সবচেয়ে জরুরি দরকার। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে আমাকে প্রশ্ন করতে পারো, আমাকে কমেন্টসে জানাতে পারো। কোনো কিছু জানার থাকলে সেটাও জানাতে পারো, আমি তোমাদেরকে আমি যেটুকু জানি সেটুকু জানিয়ে দিব। আর তোমরা যখন হাতে মুখে ইউজ করবে যে কোনো জিনিস, অবশ্যই হাত গলা এগুলিতে ইউজ করবে। ঠিক আছে? যেমন ধরো আমি ফেস ওয়াশ দিয়ে যেই ফেস ওয়াশটা দিয়ে করে আমি মুখটা ওয়াশ করলাম, সেটা তোমরা গলা, ঘাড়ে, তারপরে এই যে কোনো এই অংশগুলি আমাদের অনেক কালো থাকে, এই অংশগুলি, হাতে এই অংশগুলি, হ্যাঁ, তোমরা ভালো করে যদি রাব করো দেখবে যে মানে একদিনে তো কখনো কোনো কিছু হয় না, পরিষ্কার হয়ে যাবে। যেহেতু একদিনে কোনো জিনিসের চেঞ্জ হয় না, সেহেতু একদিনে তুমি যে কোনো সমস্যার সমাধানও করতে পারবে না। যে কোনো কিছু তুমি যদি সমস্যার সমাধান করতে চাও, তোমাকে অবশ্যই সময় নিতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং তুমি তোমার নিয়ম মতো চললে দেখবে সব কিছু ঠিক মতো চলছে এবং সব কিছু ঠিক মতো হয়ে গিয়েছে। আমাদের হাত, মেয়েদের হাত সারাদিন রান্না করার পর, থালা বাসন ধোয়ার পর, সবাইকে খাওয়ানোর পর যেটা হয়, অনেক বেশি স্কিনটা রাফ হয়ে যায়। হ্যাঁ, অনেক বেশি স্কিনটা রাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে কী করবে, তুমি যখনই মুখে কোনো নাইট ক্রিম ইউজ করবে, আমি যেগুলি মানে সাজেস্ট করি, এর বাইরেও যদি তোমার কোনো নাইট ক্রিম থাকে ব্যবহার করো, তখন সেক্ষেত্রে তোমরা সেই নাইট ক্রিমটা, কারণ নাইট ক্রিমটা থাকে মূলত স্কিন প্রিপেয়ারের জন্য। রাত্রেবেলা আমাদের স্কিনটা রেস্ট পায় এবং স্কিন প্রিপেয়ার হওয়ার সুযোগ পায়, মানে স্কিনটা ডাল হয়ে যায়, অনেক টায়ার্ড হয়ে যায়। রাতের বেলা যখন আমরা ঘুমিয়ে থাকি তখন স্কিনটা সে সময় নিয়ে আমাদের স্কিনটা রিপেয়ার করে। তো তুমি যে নাইট ক্রিমটা ইউজ করো, মুখে যখন ইউজ করো তখন একটু গলায়, একটু হাতেও ইউজ করে নিও, সেটা তোমার জন্য দেখা যাবে অনেক ভালো হবে। আর আমরা দেখা যায় ইদানিংকালে একটা ভিডিও তো ভাইরাল হয়েছে, তোমরা তো অবশ্যই দেখছো, ওই যে রাজকাণ্ডের রাজ, হ্যাঁ, সেই রাজের ভিডিওটাই বলি। ওই মেয়েটাকে নিয়ে সবচেয়ে ট্রল হচ্ছে, তার ফেসের যে মেকআপ আর তারপরে তার হাতের যে অবস্থা, সেটা থেকে সবাই আমরা
একটু হাসাহাসি করেছি। তো আসলে আল্লাহ যাকে যেমন বানিয়েছে সে তার ফেসে মেকআপ করেছে, হাতে মেকআপ করে নাই। কিন্তু তুমি তোমার হাতটাকে প্রপার মানে ময়শ্চারাইজার দিয়ে রাখো, তাহলে দেখবে তোমার স্কিনটা, হাতের স্কিনটা ড্রাই হবে না, হাতের স্কিনটা খুব সুন্দর থাকবে। আর সবচেয়ে বড় কথা যে আমরা যদি দিনের বেলা ব্যবহার করি, আমরা কিন্তু বেশিক্ষণ রাখতে পারি না। হয়তো বা দিলাম কোনো কিছু, যে কোনো কিছু ব্যবহার করে আবার কিচেনে চলে গেলাম, তো তখন কিন্তু ওই জিনিসটা কাজে লাগছে না। তুমি যদি রাতে দিয়ে খাবারের পর ঘুমিয়ে থাকো, দেখবে যে তোমার স্কিনটা, হাতের স্কিনটাও খুব সুন্দর হয়ে গিয়েছে তোমার মুখের স্কিনের সাথে সাথে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।